নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। তাপমাত্রা নামছে হু হু করে, শীত বিদায়ের ইঙ্গিত নাকি আরও বাড়বে ঠান্ডা? আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। কোথাও কুয়াশা, আবার কোথাও রোদের দেখা দিতে পারে আগামী দিনগুলিতে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডায় কাঁপছে পাহাড়, সমতলেও কাঁপুনি, কোথাও কুয়াশা আবার কোথাও রোদের দেখা। শিলিগুড়িতে কনকনে ঠান্ডা, উত্তরে হাওয়া বইছে, উষ্ণতার খোঁজে আগুন পোহাচ্ছেন অনেকে। এদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে শীতের দাপট সেভাবে নেই। বছরের শুরুতে ঊর্ধ্বমুখী পারদ, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তরে হাওয়া। তার জায়গায় পূবালি হাওয়ার দাপট বাড়ায় হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে একটু একটু করে। তার উপর বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে এই মুহূর্তে বাংলায় শীত ফেরার সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে মাঝে এক ধাপ পারদপতন ঘটলেও গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠাপড়া বজায় রয়েছে। আজ রবিবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির আশেপাশে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 15 ডিগ্রির মতো। এদিকে আজ পশ্চিমবঙ্গের একটি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। একেবারে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে আজ আবার ঘামছে কলকাতাও। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা আজ 17 ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোনো জেলায় সেভাবে ঘন কুয়াশা না থাকলেও কুয়াশার প্রভাব থাকতে পারে বলে বলা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে। তবে জেলার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তারই মধ্যে রাজ্যের কুয়াশার দাপট থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামীকাল সোমবার উত্তরবঙ্গের সব জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। 8টি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি মানের কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। এবার রাজ্যে কি ঠান্ডা বাড়বেই? এখনই সেরকম কোনো সম্ভাবনা নেই। আগামী 5 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রে রাজ্যে রাতের তাপমাত্রা কোনো হেরফের হবে না। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের পারদ পতনের কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে কতটা পারদ পড়বে তা এখনও হলফ করে বলতে পারছে না আবহাওয়াবিদরা। তবে 10 তারিখ থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। নতুন করে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করতে পারে বঙ্গে, যে কারণে আবারও একটা শীতের স্পেল চলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দার্জিলিংয়ে রোদ আর মেঘের খেলা, ঠান্ডায় কাঁপছে শৈলরানি। কাঞ্চনজঙ্ঘায় দেখা নেই গতকাল রাত থেকে পারদ নিম্নমুখী। সকাল থেকে তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিম্পংয়েও কাঁপুনি ধরিয়েছে, রোদ ঝলমলে আবহাওয়া উপভোগ করছে পর্যটকেরা। পারদ 7 থেকে 8 ডিগ্রির আশেপাশে। ছুটির রবিবারে ভিড় ডেস্টিনেশনগুলিতে। তার সঙ্গে জলপাইগুড়িতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ডুয়ার্সে রোদুজ্জ্বল আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে রোদ ঝলমলে সকাল, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইসলামপুরে সকাল থেকে ঘন কুয়াশা, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ, বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার আমেজে এখন মুগ্ধ উত্তরবঙ্গ। আগামী 2 থেকে 3 দিন ঠান্ডা আরও বাড়বে। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। একই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কড়া ঠান্ডার মধ্যে শিলাবৃষ্টি ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 7ই জানুয়ারি মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে শীতের কড়া ঠান্ডা অব্যাহত থাকবে। জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব পড়ছে। আগামী 2 দিন এই ঠান্ডার প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ রাজস্থানে আগামী 2 থেকে
প্রকোপ আরও বাড়বে বলে বলা হয়েছে। এরপর ধীরে ধীরে ঠান্ডা কিছুটা কমবে বলে জানিয়েছে আইএমডি। উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে। এরই মধ্যে শিলাবৃষ্টি ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উত্তর পশ্চিম, মধ্য ও দক্ষিণ ভারতের অনেক রাজ্যে বৃষ্টি হতে পারে, ফলে ঠান্ডা আরও বাড়বে। 8 থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই রাজ্যগুলিতে তীব্র ঠান্ডার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে প্রভাব ফেলবে। এ কারণে 8 থেকে 10 জানুয়ারি পর্যন্ত বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডির মতে রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত ছাড়াও মহারাষ্ট্র এবং গুজরাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আগামী 5 দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কেরালা 2 দিনের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বিশেষ করে তামিলনাড়ু মৎস্যজীবীদের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আসছে বাংলাদেশে সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা বেড়েছে। আজ রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.1 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রবিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর অঞ্চলের মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে আগামীকাল সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে মঙ্গলবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।